আমরা অনেক সময় ফুটপাত এবং খোলা জায়গা থেকে মোবাইলের সিম সংগ্রহ করি। তো দেখা যায় এই যারা অসাধু ব্যবসায়ী আছে তারা কিন্তু দেখা যায় আপনি রাস্তার ফুটপাত দিয়ে যাচ্ছেন, আপনার মাইক দিয়ে ডেকে বলবে, ছোট ছোট হেলার দিয়ে ডাকতেছে, ভাই মোবাইল সিম ফ্রি, ইন্টারনেট ফ্রি, মিনিট ফ্রি, অসংখ্য অফার দিয়ে তারা রাস্তায় ফুটপাতে খোলা জায়গায় কিন্তু মোবাইলের সিম তারা বিক্রি করে থাকে। আপনার কিন্তু কোনো সিমের প্রয়োজন নেই, আপনার কাছে পর্যাপ্ত সিম আছে, রবি, গ্রামীণ ফোন, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল, আপনার কাছে সব কোম্পানির সিমও আছে। তো আপনি চিন্তা করেন আগে একটা নিয়ে নিই। আপনারা কিন্তু অনেকেই এই অপ্রয়োজনীয় মোবাইল সিম সংগ্রহ করছেন বিভিন্ন অফারের আশায়। আপনি যখন এই অফারের আশায় অসাধু ব্যবসায়ীর কাছ থেকে মোবাইল সিম সংগ্রহ করবেন, তিনি কিন্তু এই মোবাইল সিমটি রেজিস্ট্রেশন করার সময় সুকৌশলে আপনার আঙ্গুলের ছাপ নেওয়ার সময় কিন্তু একাধিক আঙ্গুলের ছাপ সে সংগ্রহ করবে, যাতে করে সে আপনার এনআইডি ব্যবহার করে সে একাধিক সিম রেজিস্ট্রেশন করতে পারে এবং এক পর্যায়ে তারা এই কাজটি করে থাকে। যদি তারা এই কাজটি না করত তাহলে বাজারে এত অসংখ্য সিম কিভাবে পাওয়া যায়? আপনি আপনি বাজারে যারা সিম বিক্রি করে খোলা বাজারে, ওদেরকে যেয়ে বলবেন, ভাই আমার একটা সিম লাগবে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবো না। তখন কিন্তু তারা আপনাকে কিন্তু চড়া মূল্য চাইবে এবং চড়া মূল্যের বিনিময়ে কিন্তু ওরা আপনার কাছে কিন্তু এই সিমটি বিক্রি করবে। তা আমাদের সমাজে কিন্তু দেখা যায় যে বিভিন্ন সময় মোবাইল ফোনের মাধ্যমে ফোন হুমকি আসে, এই তুমি অমুক কাজ করো, এটা করো, সেটা করো, এটা করবো, সেটা করবো। এই ধরনের কিন্তু ভয়ভীতি, হুমকি বা বিভিন্ন অপরাধ সংগঠনে কিন্তু আমরা সংবাদ পাই। এছাড়াও দেখা যায় যে আমরা যখন বিভিন্ন যারা এই হুমকিদাতা বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু কিছু অপরাধ হয়, যখন তাদের এনআইডি তথ্য নেওয়া হয়, তখন আমরা সেই তথ্য নিয়ে দেখা যায় যে যার এনআইডি ব্যবহার করা হয়েছে সেই সংক্রান্তে কিছুই জানে না। কারণ এনআইডিটা একজনের আর সিমটা ব্যবহার করতেছে কিন্তু অন্যজন। আমাদের কিন্তু এমনও দেখা যায় আমাদের সমাজের কিছু সরল সহজ এবং বৃদ্ধ যে মানুষগুলো আছে সুকৌশলে তাদের এনআইডি তথ্য নিয়ে এবং তাদের আঙুলের ছাপ সংগ্রহ করে এই অপরাধীরা এই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট তারা খুলে তারা বিভিন্ন অপরাধ সংগঠন করে থাকে। দেখা যাচ্ছে একজন শিশু বাচ্চাকে তারা অপহরণ করে নিয়ে গেল, নিয়ে বললো যে যদি তাকে বাঁচাতে চাও তাহলে এই নাম্বারে বিকাশ করো 2 লাখ টাকা, 1 লাখ টাকা। তো তারা তো একজন আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হলো। আইন শৃঙ্খলা বাহিনী যখন হ্যাকিং করে তথ্য সংগ্রহ করে দেখলো এটি একজন বৃদ্ধ মানুষের, অথবা এই লোকটা ইতিপূর্বে মারাও গেছে। তো এই ধরনের কিন্তু এই সিম দিয়ে কিন্তু অপরাধ আমাদের দেশে অসংখ্য অপরাধ কিন্তু সংগঠিত হচ্ছে। আমি আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেকে একটু খেয়াল রাখবেন, এই ফুটপাত থেকে বিভিন্ন অফারের আশায় আপনারা কখনো মোবাইলের সিম কিনতে যাবেন না। আপনার কোনো অপ্রয়োজনীয় সিম রাখার কোনো দরকার নেই। কারণ আপনি একটা সিম ব্যবহার করেন না, মানিব্যাগে আছে, সিমটা কোনো জায়গায় আপনি ভুলবশত অসতর্কতা অবস্থায় কিন্তু এটা কোথাও পড়ে গেল, দেখা যায় কেউ পেয়ে এই সিম ব্যবহার করে বিভিন্ন অপরাধ কাজে এই নাম্বারটি ব্যবহার করলো, কিন্তু আপনি ফেসে যাবেন। কারণ প্রাথমিকভাবে কিন্তু আপনি এই দায় দায়িত্ব আপনাকে এককভাবে বহন করতে হবে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা একটা কথা মনে রাখবেন, প্রত্যেকে সবসময় চেষ্টা করবেন অন্তত 2-1 মাস পর পর হলেও দেখবেন যে আপনার এই যে এনআইডি দিয়ে যে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে, যা আপনি ব্যবহার করছেন সেই সিম এর বাইরে অন্য কোনো সিম রেজিস্ট্রেশন করা আছে কিনা, এটা কিন্তু আপনাকে একটু একটু ব্যক্তিগতভাবে যাচাই করে দেখতে হবে। তো এটার জন্য কিন্তু আপনাকে ওই যে মোবাইল কোম্পানির অফিসে আপনাদেরকে যাওয়া লাগবে না। আপনার কাছে যে এর মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনের কিন্তু আপনি মেসেজ অপশনে যাবেন, সেখানে গিয়ে একটা মেসেজ লিখবেন, মেসেজে আপনার জাতীয় পরিচয়পত্রর শেষ 4টি ডিজিট ট্যাগ করুন।
এবং সেই মেসেজটি পাঠিয়ে দিবেন 16001 নাম্বারে। তখন আপনার কাছে একটা ফিরতি মেসেজ আসবে। সেই মেসেজেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার নামে কয়টি সিম আছে। আপনি যদি দেখেন যে আপনার সিম আপনি ব্যবহার করছেন না, এরকম একটা রেজিস্ট্রেশন পান, আপনি অতি দ্রুত সেটা কাস্টমার কেয়ারকে জানাবেন ওই কোম্পানির, নতুবা একটা কাস্টমার কেয়ারে গিয়ে তাৎক্ষণিক সেটি বন্ধ করে দিবেন। আরেকটা কথা আপনাদেরকে বলব, আপনারা যদি এই মোবাইল সিম সংক্রান্ত কোনো অপরাধের শিকার হন বা আপনার এই মোবাইল সিম দিয়ে যদি কেউ কোনো অপরাধ করে থাকে, আপনি জানার সাথে সাথে থানায় জানাবেন। কারণ এটা বাংলাদেশের প্যানাল কোড সহ বিভিন্ন বিভিন্ন আইনে কিন্তু তাদের শাস্তির বিধান রয়েছে। তো সবাইকে বলবো একটু সতর্ক থাকবেন। আর বাড়িতে বৃদ্ধ এবং বয়স্ক বাবা-মা, আত্মীয়স্বজন থাকলে বা প্রতিবন্ধী বা স্মৃতিশক্তি একটু কম এই ধরনের মানুষ থাকলে একটু একটু টেক কেয়ারে রাখবেন, যাতে তাদের এনআইডি কেউ সংরক্ষণ করে বা তাদের দিয়ে কেউ সিম রেজিস্ট্রেশন করে কোনো অপরাধী এই সিম ব্যবহার করতে না পারে। এদিকে সবাই খেয়াল রাখবেন, সবাই সচেতন থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।